বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে খেলছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা টসে হেরে পেয়েছে ফিল্ডিং এবং ব্যাটিং করেছে ভারত। সেই সঙ্গে 176 রান তাড়া করতে গিয়ে এখন দক্ষিণ আফ্রিকা খুব সহজভাবেই তাদের রানটি চেজ করছে। টি-20 বিশ্বকাপের বিশেষ আয়োজন 20 আমি আছি শারমিন সুপ্তা এবং আমার সঙ্গে আছেন সহকর্মী রিয়াজ। কেমন আছেন আপনি? সেই সঙ্গে আপনি দেখছেন যে আজকে আসলে একটি সহজ ম্যাচ বলতে গেলে দক্ষিণ আফ্রিকা আসলে জিততে যাচ্ছে। 25 বলে 26 রান লাগবে এবং এই 26 রান হয়তো খুব সহজেই তারা চেস করবে, কারণ এখন পর্যন্ত ব্যাটিংয়ে আছে ডেভিড মিলার এবং ক্লাসেন, আসলে দুইজনে বিধ্বংসী ব্যাটার। এবং এই সময়ে আপনি যদি বলেন ফাইনালে যে প্রেশারটা নেওয়ার জন্য, তাদের জন্য এমনি সহজ ম্যাচ, তার মধ্যে প্রেশার নেওয়ার মতো দুইজন ব্যাটসম্যান আছে। কি দেখছেন আপনি ফাইনালের শিরোপাটা? সুপ্তা, আমি রোহিত শর্মার গতকালকের এই যখন তারা ইংল্যান্ডকে হারিয়ে যখন ফাইনালে উঠলো, রোহিত শর্মার ড্রেসিং রুমে তিনি কেঁদে ফেলেছিলেন। কোহলি গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল। আজকে রোহিত শর্মাকে কে সান্ত্বনা দিবে সেটা আসলে বলা হচ্ছে না, কারণ পুরো ইন্ডিয়া কাঁপতে যাচ্ছে। সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ছোঁয়ার তাদের সুযোগ একেবারেই হাতের সামনে। আপনি বলছিলেন মাত্র 24 বলে আর 26 রান লাগে। ক্লাসেন, মিলার দুজনে এখন পর্যন্ত ক্রিজে রয়েছেন। আমার কাছে মনে হয় যে এটা দক্ষিণ আফ্রিকার কাছে স্বপ্ন, আর ইন্ডিয়ার কাছে সব থেকে বড় স্বপ্নভঙ্গ, বিশেষ করে রোহিতের জন্য। আপনি দেখেন যে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠা, নিজ দেশে শিরোপা হাতছাড়া করা, এখন আবারও এই টি-20 বিশ্বকাপে, যদিও সেটা অনেক অনেক দূরে আটলান্টিকের পারে, কিন্তু আফসোস ইন্ডিয়ার জন্য, সত্যি অনেক বড় আফসোস। সেটাই, দুটো বড় বড় শিরোপা হাতছাড়া। একটি তো হাতছাড়া হয়ে গিয়েছে ওয়ানডে বিশ্বকাপ ঘরের মাটিতে, যেটা আপনি বলছিলেন, এবং সেই সঙ্গে দ্বিতীয় শিরোপা রোহিত অর্জন করতে পারতেন, সেটিও হয়তো হাতছাড়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এবং সেই সঙ্গে আমরা যেটা বলছিলাম, আসলে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ এবং টসে জিততে হয়তো তাদের ব্যাটিং সিদ্ধান্তটাই ভালো ছিল, সেখানে কিছু রান কি কম হয়েছে কিনা আজকের এই রকম ম্যাচের জন্য? ডেফিনেটলি সুপ্তা, কারণ আপনি কিংস্টন ওভালের যে উইকেট, এই উইকেট কিন্তু একেবারে বলা চলে যে ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। আপনি দেখেন যে এই মুহূর্তে ক্লাসেন এবং মিলার, আপনি ডিককের খেলাটা দেখেন কিংবা বিরাট কোহলির খেলাটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কিভাবে খেলেছে। ব্যাটে খুব দারুণভাবে বল আসছিল, সুন্দর করে প্রত্যেকটা ব্যাটসম্যানই খেলছিল। আপনি রোহিতের আউটটা দেখেন, রোহিত কিন্তু খুব একটা সেই সুইপ করতে গিয়ে সে আউট হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার জন্য ব্যাড লাক, আসলেও ব্যাড লাক, যে এখন পর্যন্ত যদি শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা যদি ম্যাচটা জিতে যায়, ইন্ডিয়ার জন্য একটা বড় একটা ব্যাড লাক হবে। টসের ভাগ্য ছিল রোহিতের কাছে। এবং একটা পরিসংখ্যান আপনাকে জানিয়ে রাখি, কিংস্টন ওভালে এখন পর্যন্ত 50টি টি-20 ম্যাচ হয়েছে, যার মধ্যে 31টি ম্যাচে যারা প্রথমে ব্যাটিং করেছে তারা জয় পেয়েছে। অর্থাৎ এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে যে রোহিতের যে সিদ্ধান্ত সেটি কিন্তু সঠিক ছিল। কিন্তু আসলে ব্যাড লাক, তবে গুড লাক যে কোহলির রানে ফেরা। তবে আপনার নিশ্চয়ই মনে আছে যে ইন্ডিয়ার একটা বিষয়, যে যখন সচিন টেন্ডুলকার যেই ম্যাচে রান করতো, ইন্ডিয়ানরা সেই ম্যাচে প্রার্থনা করতো, বলা হয় অনেক সময়, কারণ একটু ব্যাড লাকের একটা ব্যাপার থাকে। আমার কাছে এখানে কোহলিকে অনেকটা আসলে ইন্ডিয়ার দলের জন্য, তাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আজকে কোহলি রানে ফিরেছে। কিন্তু ইন্ডিয়া দেখেন সেই জায়গায় একটা, আমরা এই মাত্র আসলে খবর পেলাম যে ক্লাসেন আউট হয়ে গেছে সাউথ আফ্রিকার। শেষ পর্যন্ত ম্যাচের নাটকীয়তা কোন দিকে গড়ায় সেটি আসলে দেখার বিষয়, যে কি হতে চলেছে সেটাই। এখন পর্যন্ত কিন্তু আমরা যদি বলি, আসলে কোহলি রানে ফিরাটাও কিন্তু খুবই জরুরি ছিল সেখানে, কারণ আর্লি 3টি উইকেট কিন্তু তারা হারিয়ে ফেলেছিল। সেখানে কোহলি এবং আকসার প্যাটেল যেভাবে ব্যাটিং করছিল, আকসার প্যাটেলকে দেখে কিন্তু খুব দুরন্ত খেলছিল সে, এবং সেই সঙ্গে দেখবেন যে সে কিন্তু 4 থেকে 6টি বেশি মেরেছিল। এবং তার যে রান আউট, হয়তো আজকের ম্যাচটি যদি ইন্ডিয়া হারে, তার এই রান আউটটা কি অনেকটাই ভোগাবে। ভেরি গুড ডিসিশন যে আকসার প্যাটেলকে এই জায়গায় তুলে নিয়ে আসা, যেটি আসলে বাংলাদেশের আমরা চিন্তা করছিলাম যে ঋষাদকে যদি ওই জায়গাটা যদি দেওয়া যেত, উপরের দিকে তুলে নিয়ে আসা যেত। দেখেন, এটাই হচ্ছে ক্যাপ্টেন্সি, যে দলের যে মোমেন্টাম, সেই মোমেন্টাম বুঝে কোন প্লেয়ারকে আমার এই সময় ইম্প্যাক্ট রাখতে পারে, দলের জন্য মোমেন্টাম চেঞ্জ করতে পারে। পরপর যখন পাওয়ার প্লেতে 3টা উইকেট পড়ে গেল, তখন রোহিত যে আকসার প্যাটেলকে নিয়ে এসে, এবং তার যে রোলটা ছিল যে 31 বলে 47 রান, সেটি আসলে বলা চলে যে আমার কাছে মনে হয় যে এটা সত্যিকার অর্থেই আমি বলবো যে এটা একটা আউটস্ট্যান্ডিং একটা ডিসিশন ছিল রোহিতের জন্য। এখন পর্যন্ত কিন্তু যারা বল করছেন তারা কিন্তু সবাই ভালো বল করছেন, এবং সেই সঙ্গে আমরা যে দেখেছি পুরো
টুর্নামেন্টে যতগুলো ম্যাচ কুলদীপ খেলেছে সে কিন্তু দুর্দান্ত বল করেছে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু সে বেশ খরচে আছে এবং তার যদি আমরা বোলিংটা আজকে খুবই দরকার ছিল, সেই জায়গা থেকে কুলদীপ কিন্তু আশাস্বরূপ বল করতে পারেনি। এই ঘাটতিটা কি বোলিংয়ে থেকে যাবে কিনা? এটা আমার কাছে মনে হয় কি যে আপনি নিশ্চয়ই সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা এবারে আইপিএলে দেখেছেন যে ক্লাসেন কিভাবে স্পিনারদেরকে খেলেন, জায়গায় দাঁড়িয়ে সে যেভাবে হাঁকান বিশেষ করে, এবং সেই বলগুলো যে ওভার দ্য বাউন্ডারিতে চলে যায়। আপনি অফের বলগুলো যেগুলো একটু শর্ট বলগুলো সেগুলো হচ্ছে যেভাবে তিনি 6 মারছেন কুলদীপকে কিংবা অক্ষর প্যাটেলকে, যেভাবে আমরা দেখেছি 6 মেরেছেন তিনি, সেটা আমার কাছে মনে হয় যে ক্লাসেন স্পিন বল খুব দুর্দান্ত খেলেন এবং সেই জায়গায় ইন্ডিয়ার 3 জন স্পিনার এই দলে, মানে সুযোগটা ছিল ইন্ডিয়ার জন্য একটা, কিন্তু সে জায়গায় হয়তো এই যে ক্লাসেন কিংবা ডিকক এরা, আপনি দেখেন যে ক্লাসেন কিন্তু যে আউট হয়েছেন হার্দিক পান্ডিয়া, আপনি এর আগ পর্যন্ত এর আগের ওভারটা করেছে বুমরার ওভারে কিন্তু তেমন একটা রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা, মানে এই ক্লাসেন এবং ডেভিড মিলারের যে জুটিটা সেই জুটি কি এখন আবার হার্দিক পান্ডিয়া বল করছে, অর্থাৎ পেস বোলিংয়ে যে কিছুটা রানের গতি স্লথ হয়ে গেছে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। সেটাই, তারা স্পিন কিন্তু দুর্দান্ত হ্যান্ডেল করেছে। বিশেষ করে আমরা ইন্ডিয়ার স্পিন সাইড এখন বলছিলাম যে আসলে খুবই ভালো একটা সাইড। ইন্ডিয়াকে আমরা শুধু আগে চিনতাম যে ব্যাটার্স টিম হিসাবে, তাদের ব্যাটিংটা খুব স্ট্রেংথটা খুব ভালো, কিন্তু সেই সঙ্গে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সমন্বয়ে কিন্তু তারা ফাইনালে এসেছে এবং তারা একটি ম্যাচও কিন্তু হারেনি। সেম কিন্তু সাউথ আফ্রিকাও একটি ম্যাচও হারেনি। আজকে দুটো টিমে কিন্তু যদি যে দলেই কিন্তু জিতুক, তারা কিন্তু টুর্নামেন্টে যে কোনো ম্যাচ না হারিয়ে তারা কিন্তু শিরোপাটা জিততে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে দুটি টিমের জন্যই কিন্তু আজকে দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ শিরোপাহীন সাউথ আফ্রিকা এবং সেই সঙ্গে হয়তো বা আজকে ভাগ্য বদলাতে পারে রোহিত শর্মার। সেই সঙ্গে কিন্তু আমরা বাইরে বলছিলাম যে রোহিত শর্মা আর বিরাট কোহলি হয়তো এই ওয়ার্ল্ড কাপের পরে আর নাও খেলতে পারে, তো সেক্ষেত্রেও হয়তো তারা অনেকটা হতাশার দিকে চলে যাবে। না, ডেফিনেটলি আপনি রোহিতের মানে আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিংটা যদি দেখেন তাহলে এখন পর্যন্ত রোহিত শেষ 2 ম্যাচে যেভাবে তার ব্যাটে নক আমরা দেখেছি সেটি কিন্তু ইন্ডিয়াকে জেতার জন্য অনেক বড় অবদান রেখেছে। সে জায়গায় বারবারই কিন্তু প্রতিটা ম্যাচেই বিরাট কোহলি ব্যর্থ ছিল। 7 ম্যাচে মাত্র 75 রান, মাত্র 10-এর উপরে এভারেজ তার স্কোর, স্ট্রাইক রেট কম। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আজকে কোহলির ব্যাটিংয়ে ফেরা কিংবা অক্ষর প্যাটেলের যে সিদ্ধান্তটা নেওয়া, অক্ষর প্যাটেলকে উপরে নিয়ে এসে তিনি যেই দুর্দান্ত নক করেছে মাত্র 31 বলে 47 রান, সেই সাথে পরবর্তীতে দুবেও কিন্তু 16 বলে 27 রান তারা সে করেছে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আপনি যে বলছিলেন যে শুরুতেই যে কিছু রান কম হয়েছে কিনা, আমার কাছে মনে হয় যে এটা 190 প্লাস যদি একটা স্কোর হতো দক্ষিণ আফ্রিকার কাছে আর ব্যাপারটা আর একটু প্রেশার মনে হতো। কিন্তু মাঝখানে আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকার শুরুটা খুব একটা ভালো হয়নি, পাওয়ার প্লেতে তারাও 2টা উইকেট হারিয়ে ফেলে, কিন্তু সেই জায়গা থেকে যে কামব্যাক ডিকক এবং আপনি ইয়ের কথা একেবারে ফেলে দিতে পারবেন না, স্টাফসের কথা, সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে এবং সেই জুটিটা যথেষ্ট দক্ষিণ আফ্রিকার যেই ইনিশিয়াল যেই তাদের ব্যাটিংটা যে কলাপস করেছিল সেখান থেকে উঠে আসা, সেই কাজটা কিন্তু তারা 2 জন করেছে। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তাদের যেই শিরোপার চোখ সেখানে চোখ রেখে তারা এখন ব্যাটিং করছে। দেখা যাক 18 বলে 22 রান দরকার, কি হতে যাচ্ছে। সেটাই গালিব, আসলে আমরা যদি আগের দক্ষিণ আফ্রিকার খেলাগুলো দেখি এবং এই টুর্নামেন্টে যদি আমরা দক্ষিণ আফ্রিকাকে দেখি যে তারা প্রত্যেকটি ম্যাচই কিন্তু খুব কেয়ারফুলি খেলছিল। মানে আমরা কি বলবো যে আগের যে দক্ষিণ আফ্রিকা মেন্টাল প্রেশার নিতে পারতো না, আমরা বলতাম চোকার্স টিম বলতাম, সেমিতে বাদ হয়ে যেত এবং গ্রুপ পর্বে দেখা গেছে তারা যে কোনো ছোট টিমের সঙ্গে হেরে যেত। অনেকগুলো ক্লোজ ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকা জিতেছে। এই যে মেন্টাল প্রেশারটা নেওয়া গ্রুপ পর্ব থেকে শুরু করে এবং সেমিফাইনালে যে একদম আপনি যদি বলেন আফগানিস্তানকে উড়িয়ে দেওয়া, এগুলো সবগুলোই কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য, জানি না আজকে শিরোপাটা আসলে কার হতে যাচ্ছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু শিরোপার জন্য বেশ ভালো লড়াই জমে ফেলেছে। না, সেটা তো ডেফিনেটলি আপনি একটা দেখেন যে গ্রুপ পর্বে তারা যেভাবে খেলেছে, বাংলাদেশের সঙ্গে তারা ক্লোজ একটা ম্যাচ জিতেছে, নেপালের সঙ্গে জিতেছে, যদিও অপরাজিত তারা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে। যদি চ্যাম্পিয়ন হয় তাহলে সেই খেতাব আপনি বলছিলেন যে 2 দলের যেই দলই চ্যাম্পিয়ন হোক না কেন তারা অপরাজিত চ্যাম্পিয়ন হবে। তবে আমার কাছে মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে যতটুকু মানে নিজেরা
একটু মানে গুছিয়ে ওঠার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা ছিল, কিন্তু এরপরে তাদের কামব্যাক সেটা সত্যিকারের অর্থে অসাধারণ। তবে আপনাকে চিন্তা করতে হবে এই দক্ষিণ আফ্রিকায় যে কটা প্লেয়ার রয়েছে, ব্যাটিং লাইন আপে যে কটা প্লেয়ারকে আপনি দেখছেন, যে ডিকক থেকে শুরু করে মার্করামের যেই একটা ছোট্ট একটা, আপনাকে বলি যে মার্করাম যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কিংবা তার যে উদ্বোধনী কিংবা তারকে ক্যাপ্টেন্সিতে তিনি যে কটি বিশ্বকাপ, সেটা যুব পর্যায়ে হোক, সেই বিশ্বকাপগুলো এখন পর্যন্ত মাকরাম তার অধিনায়কত্বে কোনো ম্যাচ হারেনি। সো এই জায়গাটায় মাকরামের কাছে ডেফিনেটলি বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত তার অধিনায়কত্বে কোনো ম্যাচ হারেনি সাউথ আফ্রিকা। ফাইনালে কি হয় সেটা কিন্তু আমরা আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো। ধন্যবাদ গালিব। বিরতি নিচ্ছি, আপনার কাছে আবার ফিরবো। 20-20-তে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন 20-20। গালিব, আমরা কথা বলছিলাম আসলে ফাইনাল দুটি টিম নিয়ে, সেই সঙ্গে একটি উইকেট পড়ে গেল সাউথ আফ্রিকার এবং বুমরা কিন্তু তার কাজটি সঠিক সময়ে করে ফেললো। সে কিন্তু এই মাত্র একটি উইকেট পেল। এখন 14 বলে 21 রান দরকার, বুমরার আরও দুটি বল আছে। সুপ্তা, আমরা যখন কথা বলছিলাম আমি মনে মনে আসলে ভাবছিলাম যে এই স্পিনারদের শেষ করে যে বুমরার যে একটা ওভার বাকি রয়েছে, প্লাস আর্শদীপের আরও দুটি ওভার বাকি রয়েছে, আর্শদীপের একটি ওভার বাকি রয়েছে, হার্দিক পান্ডিয়ার দুটি ওভার বাকি রয়েছে, এই যে স্পিনারদেরকে এত সহজভাবে খেলা, সেই জায়গাটাই কিন্তু বুমরা, সে জায়গায় ডেফিনেটলি ইন্ডিয়া কিছুটা হলেও এখন নিজেদের দিকে ম্যাচটাকে গড়িয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আর একটা বল রয়েছে বুমরার, এই ওভারে রান কিন্তু একেবারেই আসলো না। 25 রান থেকে 21, মাত্র 4টি রান এসেছে এই ওভারে। আমার কাছে মনে হচ্ছে যে বুমরা তার কাজের কাজটি মাত্র 2টি রানে এসেছে, 1 রান এসেছে এই ওভারে। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে মানে ম্যাচের টার্নিং পয়েন্টটা আসলে এই জায়গায় হতে পারে আজকে সাউথ আফ্রিকা যদি এই ম্যাচটা যদি হেরে যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে এর পরের ওভারটা খুবই ভাইটাল সাউথ আফ্রিকার জন্য। 19 নম্বর ওভারটা আসলে বুঝতে পারবো যে আসলে ম্যাচটি কোন দিকে গড়ে যাচ্ছে, কারণ 19 নম্বর ওভারটায় যদি কেউ খরচে রান দিয়ে ফেলে তাহলে হয়তো ম্যাচটা শুরুতেই হাতছাড়া হয়ে যাবে। 20 নম্বর ওভারটায় তারা খুব সহজে জয় নেবে। 19 নম্বর ওভারটায় যদি টাইট বোলিং হয় সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়া শেষ ওভারে গিয়ে হয়তো তাদের জয়টা ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে কিন্তু আপনি যদি বোলিং সাইডটা দেখেন, আজকে স্পিনারদের থেকে কিন্তু পেসাররা কিন্তু খুব ভালো বল করেছে এবং সেই সঙ্গে বুমরা যে আসলে ওয়ার্ল্ড ক্লাস বলার, সে যে আসলে তার ইকোনমি যদি স্টিল আপনি দেখেন ইকোনমি বেশ দারুণ, এবং সেই সঙ্গে মাত্র 4.50 সুপ্তা, এটা কিন্তু ফাইনাল ম্যাচে এরকম একটা বড় সংগ্রহ তারা করার, মানে যখন আমি স্কোর বোর্ডে যখন বড় একটা সংগ্রহ থাকে সেই জায়গায় মাত্র 4.50 একজন পেস বোলার যখন ইকোনমিতে যখন রান দেয়, তাহলে ডেফিনেটলি সে ওয়ার্ল্ড ক্লাস বোলারের মধ্যেই সে 100%। অ্যাকচুয়ালি আমরা আসলে ওয়ার্ল্ড ক্লাস না, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের দলে যে বলার থাকা দরকার সেটাই হয়তো আজকে রোহিতদের দলে আছে। আপনি যদি দেখেন যে বুমরাকে আমরা বলি যে এই উইকেটে বুমরা বেশি উইকেট পায় বা এই টাইপের, আজকে কিন্তু পুরো ব্যাটিং উইকেট, সেখানেও কিন্তু বুমরা তার দাপুটে বোলিং করছে এবং সেখানে বরং ইন্ডিয়া কিন্তু 10টি থেকে 15টি রান কিন্তু কম করেছে। আপনি যদি আজকের ম্যাচে আপনি যদি এই মুহূর্তের পেসার নিয়ে বলেন, আসলে কি ডেভিড মিলার এই পেসারটা নিয়ে কিন্তু 19 নম্বর ওভারটা আসলে কি ধরনের ক্রিকেট খেলতে যাচ্ছে আসলে আমরা কেউই জানি। ইতিমধ্যে কিন্তু একটা বল হয়েও গেছে এই ওভারে, ডেভিড মিলার এবং এখন কেশব মহারাজ ক্রিজে রয়েছেন। আমার কাছে মনে হয় যে আর্শদীপের এই ওভারটা আসলে খুবই ভাইটাল। আপনি যদি চিন্তা করেন ডেভিড মিলার যে একেবারে পেস বল যে খুব একটা স্বাচ্ছন্দ্যে যে খেলতে পারেন না তা কিন্তু নেই, তিনি কিন্তু দুর্দান্ত খেলতে পারেন পেস বল। তা আমার কাছে মনে হয় যে তিনি যদি এই ওভারটা থেকে বেশি না সুতরাং মাত্র 3টা বাউন্ডারি লাগে, ওভার বাউন্ডারি কিংবা 2টা ওভার বাউন্ডারি হলেও এই ম্যাচটা অনেকটাই সাউথ আফ্রিকার হাতে চলে আসবে। একটা সময় মাত্র 30 বলে 30 দরকার ছিল, রানটা খুবই হাতের মুঠে ছিল, কিন্তু শেষ পর্যন্ত বুমরা এসে আবার হার্দিক পান্ডিয়ার ওভারটা, এই কয়টি ওভারই ইন্ডিয়াকে আবারও ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছে সেটাই। এবং সেই সঙ্গে আর্শদীপের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ওভারটা হয়তো হার্দিক পান্ডে করতে যাচ্ছে, কারণ আপনার হাতে কিন্তু আরও অপশন নেই। একমাত্র হার্দিক পান্ডে আপনার হাতে পেসার হিসাবে আছেন এবং সে খুব ভালো বল করেছেন, 2 ওভারে 14 রান দিয়েছেন, 7 ইকোনমি এই মুহূর্তে কিন্তু বেশ ভালো। এবং
ফাইনাল ওভারে গিয়ে হার্দিক পান্ডে কিন্তু আসলে অনেক ম্যাচে আইপিএলে দেখবেন যে সে লাস্ট ওভার করেছে এবং সেই প্রেশারটা নেওয়ার মতো ক্যাপাবিলিটিও কিন্তু তার আছে। একদিকে ডেভিড মিলার আর একদিকে হার্দিক পান্ডে, আসলে কে আসলে প্রেশারটা নিতে পারবে, শেষ নার্ভটা কে ঠিকঠাক রাখতে পারবে আসলে বোঝা যাচ্ছে না এখন। তবে সুপ্তা, হার্দিক পান্ডিয়া কিন্তু খুব স্পেশালিস্ট একজন বোলার স্লগ ওভারের জন্য বিশেষ করে, এবং শেষ দিকে আমরা ভারতের অনেক ম্যাচেই দেখেছি যে তাকে একেবারে শেষ ওভারটা হার্দিক পান্ডিয়ার জন্য রেখে দেওয়া হয় এবং হার্দিক পান্ডিয়া ওই ওভারটা করে। বাট আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ডেফিনেটলি হার্দিক পান্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো অবশ্যই, তবে তার আগে আমার কাছে মনে হয় যে ডেভিড মিলারকে তো স্ট্রাইক নিতে হবে। ডেভিড মিলার যদি স্ট্রাইক যদি না নেন তাহলে তো আসলে পারবে না। কেশব মহারাজের কাছ থেকে এই মুহূর্তে আমরা আবারও জানি যে এই মুহূর্তে ডেভিড মিলার তিনি আবার স্ট্রাইক নিয়েছেন, তবে এই জায়গাটা 3 বল রয়েছে এই ওভারে, এইখান থেকে কিন্তু একটা দুটা ওভার দ্য বাউন্ডারি কিংবা দুইটা বাউন্ডারি আসাটা খুবই জরুরি। যদি না আসে তবে সাউথ আফ্রিকার জন্য আমার মনে হয় শেষ ওভারটা হার্দিক পান্ডিয়া তিনি তার যে বলের যে ভেরিয়েশন, ইয়র্কার, স্লোয়ার সব কিছু দিয়ে আমার কাছে মনে হয় না যে খুব একটা সহজ হবে, এবং শেষ ওভারটা আমার মনে হয় যে ডেভিড মিলারের পুরো 6টা বল খেলা উচিত। আসলে বিশ্বকাপ তো যে কোনো একটি দলকে হেরে যেতেই হবে, বিশ্বকাপ নিতে গিয়ে আর একটি দল জয়ী হবে। সেই সঙ্গে এইবার পুরো বিশ্বকাপে কেমন দেখলেন সাউথ আফ্রিকাকে? না, এই পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপে সাউথ আফ্রিকা যথেষ্ট ভালো খেলেছে। আমি শুরুতেই বলছিলাম যে গ্রুপ পর্বে তারা কিছুটা হলেও নিজেদেরকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা ছিল, যে অনেক ক্লোজ ম্যাচ তারা জিতেছে। বাট আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার এবারের যেই সুযোগ, এই সুযোগটা যদি সাউথ আফ্রিকা হেলায় হাতছাড়া করে তাহলে আমার কাছে মনে হয় যে চোকার শব্দটা সাউথ আফ্রিকাকে আমরা বরাবর বলে আসছি, সেটা আরও সেটা আরো নিশ্চয়ই সেটা আরো খুব জোরালো হবে। তবে এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হতে পারে সেটাই। এবং সেই সঙ্গে আপনি যে বলছিলেন সাউথ আফ্রিকা হয়তো চোকার শব্দটা তাদের থেকে সরিয়ে ফেলতে পারে এই বিশ্বকাপ জিতে, সেই সঙ্গে কিন্তু রোহিত বিরাট কোহলিদেরও স্বপ্নভঙ্গ হতে যাবে। কারণ রোহিত বিরাট কোহলিরাও কিন্তু লাস্ট বেশ কয়েক বছর ধরে আইসিসি কোনো টুর্নামেন্টে তারা কিন্তু ট্রফি জিততে পারছে না। তারা হয়তো ফাইনাল খেলছে বা সেমিফাইনালে যাচ্ছে, এবং তারা কিন্তু সবগুলো ম্যাচে দাপুটের সঙ্গে গ্রুপ পর্ব থেকে খেলে যায়, এবং শেষে গিয়ে যে বিলীন হয়ে যাওয়া সাউথ আফ্রিকার মতো চোকার নামটা কিন্তু তাদের কাছেও এসে যে আসতেছে। এই জিনিসটাই আসলে বিরাট কোহলি বা রোহিত শর্মা শিরোপাহীনভাবে কি তাদের খেলা ছেড়ে দিতে হবে কিনা? তবে একটা বিষয় আসলে এখন সুপ্তা বলতে হচ্ছে, ম্যাচ আমরা যখন অনুষ্ঠান শুরু করেছিলাম তখন পুরো ম্যাচটা ছিল সাউথ আফ্রিকার দিকে, কিন্তু এখন ইন্ডিয়া যেভাবে নিজেদের কাছে আবার ম্যাচটাকে নিয়ে এসেছে, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি দিস ইজ ইন্ডিয়া, যে কিভাবে কামব্যাক করতে হয় শেষ দিকে। এবং মাত্র 7 বলে আর 16 রান দরকার সাউথ আফ্রিকার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে শেষ ওভারটা হার্দিক পান্ডিয়ার উপরে আসলে খুব 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 ডিপেন্ড করছে, এবং দেখা যাক আসলে সেই জায়গায় রোহিত শর্মা কি সিদ্ধান্ত নেয়। তবে আমার কাছে মনে হয় যে হার্দিক পান্ডিয়াকে নিশ্চয়ই তিনি শেষ ওভারটা বলের জন্য তিনি তুলে দিবেন। এবং আপনি রোহিত শর্মা আসলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখেছি তার খুব প্রশংসা শুনেছি সবসময়, এবং প্লেয়ারদের মধ্যেও কিন্তু তার প্রশংসা বরাবরই শোনা গিয়েছে। ক্যাপ্টেন রোহিতকে আপনি এই ওয়ার্ল্ড কাপে কি ধরনের মার্কে রাখবেন আউট অফ 10-এ? ক্যাপ্টেন রোহিত ডেফিনেটলি আউট অফ দ্য 10। আমার কাছে মনে হয় যে সে এই ওয়ার্ল্ড কাপ জিতলে তো তাকে 10 দিতে আমার কোনো আপত্তি নাই, কিংবা তার থেকে আরও বেশি দেওয়া যায়। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে কতদিন আর খেলবেন রোহিত কিংবা কোহলি। 2024-এর এখন টি-20 বিশ্বকাপ আপনি দেখেন যে কোহলির রোহিত যখন এসেছে তখন 2004, সেই 2004 সাল থেকে এখন পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন। কিংবা আপনি কোহলিকে দেখেন, কোহলিরও কিন্তু তার কিছুদিন পরে তিনি যে ইন্ডিয়ান জাতীয় দলের হয়ে খেলছেন, 16 বছর ধরে তিনি ইন্ডিয়াকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আর কতদিন তারা খেলবেন? আজকের ম্যাচটা যদি তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের যদি শেষ ম্যাচ যদি হয়ে থাকে, তবে আমি সে জায়গায় মনে করব যে হতেও পারে যদি শেষ ম্যাচ যদি হয় তাদের জন্য, তবে এটা যদি তারাও শিরোপা নিয়ে তারা ইন্ডিয়ায় ফিরতে পারে তাহলে ডেফিনেটলি তাদের ক্যারিয়ারে একটা কোহলি তো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে, রোহিতও স্বাদ পেয়েছে, বাট আমি মনে করি যে এটা তাদের ক্যারিয়ারের একটা শেষটা অনেক সুন্দর হতে পারে, একটা মাইল ফলক স্পর্শ হইতে যাবে হয়তো। সেই সঙ্গে আমরা লাস্ট ওভারে আমরা যদি দেখি 6 বলে 16 রান বোলিংয়ে হার্দিকে আছে, আমরা যেটা বলছিলাম একই প্ল্যানে আসলে রোহিতও হারতে যাচ্ছে, কারণ আপনার হাতে আসলে অপশন নাই।
সেক্ষেত্রে আসলে হার্দিক পান্ডে কে জানি না কতটুকু নার্ভ এখানে রাখতে পারবে। এবং ডেভিড মিলার এখন পর্যন্ত ব্যাটিং করছেন। ডেভিড মিলার কিন্তু আইপিএলে অনেক ম্যাচ 100 আপনার জিতিয়েছে এবং সে হয়তো মুখিয়ে আছেন, সেও দীর্ঘদিন ধরে কিন্তু আপনার সাউথ আফ্রিকা টিমে খেলছেন। এবং আপনি বলছিলেন যে সাউথ আফ্রিকার ক্যাপ্টেনও কিন্তু টি-20 ক্যাপ্টেন হওয়ার পরে তারা তেমন কোনো ম্যাচ হারেনি, তাদেরও কিন্তু এটা একটা বিশ্বকাপে তিনি কোনো ম্যাচ হারেনি, সেটাই। এবং সেই সঙ্গে তাদের জন্যও কিন্তু এটা একটা সৌভাগ্য অর্জন করার মতো একটি সময়। আসলে জানি না কি হতে যাচ্ছে। আমরা যদি এখন স্পেসিফিকভাবে সাউথ আফ্রিকার যদি আমরা ডেভিড মিলারকে নিয়ে একটু বলি, আসলে ডেভিড মিলার থ্রু দ্য টুর্নামেন্ট অনেকগুলো ম্যাচেই কিন্তু সে খুব ভালো ব্যাটিং করেছে। স্পেশালি সে কিন্তু আমরা জানি ডেভিড মিলারকে মারতে দেখে দেখতাম, সেখানে কিন্তু দুটি ম্যাচে খুব ধীর গতিতে ব্যাটিং করে কিন্তু সে সাউথ আফ্রিকাকে জিতিয়েছে। ডেভিড মিলারকে আপনি কিভাবে এই ওয়ার্ল্ড কাপে মার্ক করবেন? ডেভিড মিলারকে ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন যে 2-1টি ম্যাচে তিনি ম্যাচ জিতিয়েছে, বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে দারুণ হয়তো সুপ্তা, এই আমরা যখন আলোচনা করছি তখন মাত্র দুর্দান্ত একটা ক্যাচে ডেভিড মিলার মনে হয় প্যাভিলিয়নের পথে হাঁটা দিয়েছে। তবে সেটাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাউথ আফ্রিকার জন্য খুবই দুঃখজনক এবং ইন্ডিয়ার জন্য অবশ্যই এটা খুবই সুখবর যে মিলার আউট। সেটাই, আমরা হার্দিক পান্ডেকে পুরো টুর্নামেন্টে তেমন কোনো ভালো বল করতে দেখিনি, তবে হার্দিক পান্ডেকে কিন্তু আজকে শেষ ট্রফির জন্য যে লড়াই করার যে শেষ যুদ্ধের যে অস্ত্র, সেই ওভারটাই কিন্তু আমরা করতে দেখছি। এবং সেই সঙ্গে সঙ্গে তার বোলিংয়ে এবং ডেভিড মিলারকে সে উড়িয়ে দিল। এই যে হার্দিক পান্ডে, এই যে তার যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স, আমরা হার্দিক পান্ডে আমি আসলে যদি এখন পর্যন্ত সেটা আসলে বাউন্ডারি চেক করা হচ্ছে যে বাউন্ডারিতে বলটি মানে তার পা লেগেছে কিনা, ওই মুহূর্তে হাতে বল ছিল কিনা আমরা দেখছি যে, কিন্তু সেই জায়গাটা একটা কাছে কি যে যদি এটা হার্দিক পান্ডিয়া কিংবা ডেভিড মিলার, আপনি দেখেন যে দুজনেই পরীক্ষিত, একদিক থেকে পরীক্ষিত বোলার, আরেক দিক থেকে পরীক্ষিত ব্যাটসম্যান। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যেই মানে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্ডারি চেক করা হচ্ছে, সেখানে ক্লিয়ার ইন্ডিকেশনই পাওয়া যাচ্ছে যে এটা আউট। যদি এটা আউট হয়ে যায় তাহলে ডেফিনেটলি সাউথ আফ্রিকার জন্য ভেরি ব্যাড লাক। এটা যদি 6 হয়ে যায় তাহলে সাউথ আফ্রিকার পক্ষে যাবে, এবং যদি 6 না হয় তাহলে তো ভারতের পক্ষে যাবে। সেই সঙ্গে শেষ করতে হচ্ছে গালিব আজকের আমাদের আয়োজন। 20 আপনারা দেখছিলেন আজকের বিশ্বকাপ ফাইনালের আজকের আয়োজন, এবং সেই সঙ্গে শেষ করতে যাচ্ছি বিশ্বকাপের 20 আয়োজন।